সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি কথা বলছি কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। আজকে আপনাদের সামনে যেই ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাথা ব্যথা হলে আমরা কোন ওষুধটি সেবন করব এবং কোন ওষুধটির বেশি পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সাইড ইফেক্ট নেই, সেই কোনগুলো ওষুধ আমরা সেবন করব। তবে মাথা ব্যথা হওয়ার আমাদের মূল কারণটা জানতে হবে যে কেন আমাদের মাথা ব্যথা হচ্ছে। অনেকের ঘুম কম হলে মাথা ব্যথা হয়, কারো কারো যদি সাইনোসাইটিসের প্রবলেম থাকে, সর্দি কাশির কারণে মাথা ব্যথা হতে পারে, বিভিন্ন জার্নি করার কারণে মাথা ব্যথা হতে পারে, বিভিন্ন হতাশা, দুশ্চিন্তা, টেনশন করলে মাথা ব্যথা হতে পারে। অর্থাৎ মাথার কোনো রোগ নেই, কিন্তু মাথা ব্যথা যে কোনো কারণে আমাদের হতে পারে। আর এই মাথা ব্যথা হলেই আমরা কি করি? দোকানদারকে গিয়ে বলি, ভাই আমাকে একটা টাপটেল দিন, আমি এই টাপটেলটা মাথা ব্যথার জন্য খাবো, এবং সেটা আমরা কিনে খাই। কিন্তু এটি খাওয়ার পরে এটার যে সাইড ইফেক্ট, এটির যে পার্শ্ব প্রতিক্রিয়া, সেটা কিন্তু আমরা জানি না। এটি খাওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা, যে আপনারা যখন প্রস্রাব করতে যান, এটি খাওয়ার পরে প্রস্রাবটা হলুদ হয়ে যায়, একদম হলুদ হয়ে যায়, এবং প্রস্রাবে অনেক সময় জ্বালাপোড়াও হতে পারে। এই ওষুধটির মাথা ব্যথা হয়তো দ্রুত কাজ করে, কিছুটা সময়ের জন্য কাজ করে, কিন্তু দীর্ঘস্থায়ী সমাধান এটি নয়। এই ওষুধটি হয়তোবা একসময় আপনার শরীরে আর কাজ করবে না। তখন আপনি কি করবেন? এই জন্য আমরা প্রথমে এই ওষুধটি খেতে রোগীদের বলি না। আমরা প্রাথমিকভাবে যদি কোনো রোগী মাথা ব্যথার কথা বলে, তাহলে আমরা প্রাথমিকভাবে যে ওষুধটা সাজেস্ট করি সেটি হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, পাইরিনল নামের একটি ওষুধ। এটির মধ্যে রয়েছে প্যারাসিটামল প্লাস ক্যাফিন, 500 mg প্যারাসিটামল এবং 65 mg ক্যাফিন। এই প্যারাসিটামল একটি, অর্থাৎ পাইরিনল একটি, এবং আমার হাতে আরেকটি ওষুধ দেখতে পাচ্ছেন। এই যে এই ওষুধটি আপনারা সবাই চিনেন, অপসনিন ফার্মাসিউটিক্যালের ভার্গন নামের একটা ওষুধ। এটি আপনারা অনেকেই চিনেন। এই ভার্গন একসাথে দুইটি, ছোট ছোট দুটি ভার্গন ট্যাবলেট দুটি একসাথে, এবং এই পাইরিনল একটি, এই তিনটি ওষুধ যদি আমরা একসাথে প্রথমে সেবন করি, হয়তো বা 5 টাকা আমাদের খরচ হবে, কিন্তু আমাদের মাথা ব্যথাটা দ্রুত কমে যাবে, এবং এই ওষুধটার সাইড ইফেক্ট অনেকটাই কম, অন্তত এই টাপনিলের চাইতে। এটা আমাদের খুবই খুবই মানে শরীরের জন্য অত্যন্ত ক্ষতি করে থাকে। এই জন্য আমরা সহজেই প্রাথমিকভাবে এই ওষুধটি আমরা খাবো না। এরপরে যদি দেখা যাচ্ছে যে কারো কারো আমাদের এই ভার্গন বা পাইরিনল, এই প্যারাসিটামল প্লাস ক্যাফিন, অর্থাৎ নাপা এক্সট্রা, এইচ প্লাস, তারপরে হেডেক্স, তারপরে হচ্ছে ফার্স্ট প্লাস, এগুলো খেয়ে আমাদের মাথা ব্যথা সারছে না বা কমছে না, তখন আমরা কোন ওষুধটি খাবো? এরপরে যেটা আমরা সাজেস্ট করি সেটি হচ্ছে যে আমার হাতে দেখতে পাচ্ছেন, বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালের একটি তৈরি উৎপাদিত পণ্য, উৎপাদিত ঔষধ, সেটি হচ্ছে নোমি ট্যাবলেট। এর মধ্যে রয়েছে জলমিট্রিপটান 2.5 mg। এই যে নোমি ট্যাবলেটটি, এটি মাথা ব্যথা ঠান্ডা করতে আপনার 10 মিনিটও হয়তো সময় নেবে না। আল্লাহ দিলে মাথা ব্যথা দ্রুত আপনার সেরে যাবে, কিন্তু এর দামটা একটু বেশি। এর সাইড ইফেক্ট কম, দামটা বেশি। এই নোমি ট্যাবলেটটির দাম, এক একটা ট্যাবলেটের দাম প্রায় 25 টাকা করে। এই জন্য অনেকেই এই ট্যাবলেটটি আমরা হয়তো বলবো যে টাপনিল খেলে তো আমার 10 টাকায় হয়ে যায়, কিন্তু টাপনিলের যে কি ক্ষতিকর দিক রয়েছে সেটা জানলে আপনি ওটি আর খাবেন না। তাহলে আমরা এই যাদের পাইরিনল এবং ভার্গনে কাজ হবে না, তাদের জন্য বলবো নোমি ট্যাবলেটটি খাওয়ার জন্য। এটি খেলে আপনার মাথা ব্যথা দ্রুত কমে যাবে, এবং আপনারা এই মাথা ব্যথা থেকে মুক্তি পাবেন। তবে সবচেয়ে বড় কথা হলো যে মাথা ব্যথাটা কেন হচ্ছে, সেই কারণটি আমাদের খুঁজে বের করা। অর্থাৎ আমাদের নিয়মিত ঘুম, নিয়মিত গোসল করা, সর্দি কাশি থাকলে সেটার ট্রিটমেন্ট করা, এবং কালে যাতে আমরা স্বস্তিদায়ক ভ্রমণ করতে পারি, মাথা ব্যথা যাতে না হয়, সেই চেষ্টা করব। এছাড়া অতিরিক্ত দুশ্চিন্তা, হতাশা আমাদের করা যাবে না। এইসব কারণে, যেসব কারণে মাথা ব্যথা হয়, সেই সব কারণ থেকে আমরা দূরে থাকলে ইনশাল্লাহ ভালো থাকতে পারবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই যে বিভিন্ন ওষুধের রিভিউ নিয়ে, বিভিন্ন ওষুধের প্রাথমিকভাবে খাওয়ার নিয়ম কানুন, ওষুধ সম্পর্কে, ওষুধের কার্যাবলী সম্পর্কে আপনাদের সামনে নিয়ে বিভিন্ন ভিডিও নিয়ে হাজির হই। আপনারা আমাদেরকে যদি উৎসাহিত করেন, অর্থাৎ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। যদি ইউটিউব থেকে দেখেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন,
তাহলে চ্যানেলটিকে ফলো এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।